ডেপটেনের দক্ষিণে অবস্থিত কেম নদীর ধারা মিশেছে গ্রেটাহাউস নদীর সাথে। কেমব্রিজ শহরের নামের সাথে জড়িয়ে তার নাম। অন্যটা যদি বলা যায়, কেমের নামেই তৈরি ইংল্যান্ডের কেমব্রিজ। গ্রান্টা এবং রি এই উপনদী কেমের জলধারা মিশে চলেছে প্যারিসে। একসময় যে নদীর পরিমাপই ছিল না, আর এখন হাজার হাজার মানুষের বাস লন্ডনের এই নদীর তীরে। একসময় এই নদীর পরিবহন ব্যবস্থা ছিল ইউরোপের বাপি, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে নদীতে বেশিরভাগ বাণিজ্যিক পরিবহন বন্ধ হয়ে যায়। কেমের জলধারায় স্নাত লন্ডনের অসেক্স ডেপটেন। শহরের মধ্য দিয়ে বয়ে চলা ক্যামের শিরনা জলধারা এই দেশের নামের সাথে এর পরিচয়ের সাক্ষী বহন করে। ক্যামের রয়েছে দুটো উপনদী, গ্রেন্টা এবং রি। অন্য নদীর থেকে এই নদীর ব্যবস্থা হচ্ছে একটু আলাদা। এখানে নদীতে নৌকা চলাচলেরও যেমন ব্যবস্থা রয়েছে, তেমন রয়েছে মাছ ধরার ব্যবস্থা। ব্যক্তিগত কারণে কেউ যদি এখানে ক্রুজের ব্যবস্থা নিতে চায়, তারও আয়োজন করতে পারে। জিওফ্রেস চসারের ক্যানবেরি টেলসে এই নদীর অনেক বর্ণনা পাওয়া যায়। রবার্ট বুর্ক নাকি এই দেশের নদীর পাড়ে ঘুরতে আসতেন, এমনকি বাইরনও নাকি সাঁতারের জন্য এখানে চলে আসতেন মাঝে মধ্যেই। কারণ ক্যামের বর্ণনা এদেশের সাহিত্যের রন্ধে রন্ধে জড়িয়ে। এই জলধারা যেমনই শিরনা, তেমনি পর্যটককে হাতছানি দেয় সব সময়। ক্যামের বর্ণনা থাকবে ইতিহাসে সাক্ষী হয়ে। সুমনা আলোকের রিপোর্ট, এস নিউজ।